হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কোয়েলের সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব কচুর লতি। দেখো, আমি কচুর লতিগুলো ভালো মতো কেটে নিয়েছি। কেটে এখন আমি ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে সেদ্ধ করতে দেব। তবে আজকে আমি এটা এমনি বানাবো না, আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো চলো দেখাচ্ছি, সবকিছুই দেখাচ্ছি। আগে আমি ধুয়ে নিই ভালো করে। তো এখন আমি কচুলতিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এর ফাঁকে আমি চিংড়ি মাছটা কেটে নেব। তো দেখো, আমি চিংড়ি মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কচুলতিটা যেহেতু বেশি আছে, এই জন্য আমি চিংড়ি মাছও একটু বেশিই দেবো। তো এখন আমি এটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। কচুলতিটা এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ হলে তারপরে আমি এটা ভাজবো। চিংড়ি মাছটা আমার মাখানো হয়ে গেছে, সেদ্ধ হোক, তারপরে আমি এটা ভেজে নেব। লতিটা আমি নামিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। দেখো, সেদ্ধটা কিন্তু একদম ভেঙে যাবারও মতো না, আবার একদম শক্তও না, ঠিক আছে? এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ যখন আমি রান্নাটা করব তখন তো আরেকটু সেদ্ধ হবে। তো আমি সেভাবে করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা আগে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা অল্প ভাজবো, অনেক কড়া ভাজলে আবার চিংড়ি মাছের স্বাদ থাকে না। আমি একটু লাল লাল হয়ে গেলেই উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন এটার মধ্যে আমি কি নিয়েছি, সর্ষে নিয়েছি আর হলুদ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি। এখন এটা আমি জল দিয়ে গুলিয়ে নেব। যতক্ষণ না মাছটা হয় ততক্ষণ আমার এটা কিন্তু ভিজে যাবে। সর্ষে দিয়েই তো, তাই জন্য সর্ষেটা বেশি করে নিব, বেশি করে নিতে হবে। আমি আসলে এক হাত দিয়ে ভিডিও করি, তো এই জন্য আমার একটু সমস্যা হয়। স্ট্যান্ডটা নিতে হবে, আমার স্ট্যান্ড কয়েকদিনের মধ্যেই চলে আসবে, তখন আর এরকম সমস্যা হবে না। যেরকমভাবে আমি গুলিয়ে নিলাম। এদিকে চিংড়ি মাছটাও ভাজা ভাজা প্রায় হয়েই এসছে, আর একটু হবে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা এরকমই ভাজা রাখতে হবে, এর বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখন এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো, এবার আমি কি করব, এখন আমি এই কচুলতিটার মধ্যেই দিয়ে দেব এই সর্ষে বাটা। জল লাগবে। দিয়ে দিলাম সর্ষে বাটা আর এই ভেজে রাখা চিংড়ি মাছ। এটা সবটা একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব।
হাত লাগাবো না, কেননা হাত দিলে লতিটা ভেঙে যেতে পারে, এই জন্য আমি হাত দেব না। এটা আমি ভালো মতো পুরোটা একসাথে মাখিয়ে নেব। হয়ে গেছে, আর কিছুই না, এটা তেলের মধ্যে দেব, উল্টে পাল্টে নামিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অল্প একটু তেল অ্যাড করব, সর্ষের তেল, খুব কম, নাহলে সর্ষের তেলের পরে গন্ধ ছাড়বে। দিয়ে এটা মাখিয়ে নেব। যেই তেলে আমি চিংড়ি মাছটা ভাজলাম ওই তেলেই আমার মনে হচ্ছে হয়ে যাবে, আর লাগবে না। তো এইটার মধ্যে আমি এখন ওই মাখানো যে চিংড়ি মাছ কচুলতি এটা দিয়ে দেব। তারপরে এটা আমি একটু নাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব, কেননা সর্ষেটা নাহলে এর মধ্যে যাবে না, কচুলতিটার মধ্যে। এখন আমি গ্যাসের স্টিম একদম কমিয়ে রেখেছি, নাড়াচাড়া করব বারবার, তাহলে হয়ে যাবে। একবার নাড়াচাড়া করে নেব। তো হয়েই এসেছে আমার কচুলতি রান্না চিংড়ি মাছ দিয়ে। তো দেখো তেল ছেড়ে এসেছে। আমি এটা আরেকবার উল্টে দেবো শুধু। তো উল্টানো তো তোমাদেরকে তো আমি দেখাতে পারছি না, কেননা আমি তো এক হাতে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে আমি রান্না করছি। তো উল্টানোটা তো মানে কেউ যদি ভিডিওটা করে দিত আমাকে, তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। তো ওইটাই আবার এইভাবে মানে এরকমভাবে উল্টে দিতে হবে। তো বারবার উল্টে পাল্টে দিলেই হয়ে যায়। আমি একবার দিয়েছি, তো এরপরে আরেকবার দিলেই কিন্তু হয়ে যাবে। তো আরেকবার আমি উল্টে দিই, তারপরে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার রান্নাটা, আমি এখন নামিয়ে নিয়েছি। তো দেখো এরকম হয়েছে, খেতেও তো খুব ভালোই হয়, আমার তো ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, তোমরা তো অনেকেই পারো। তো আমি যেভাবে রান্না করি তোমাদেরকে দেখালাম। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তোমরা করে দেখো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো তোমাদের যদি আমার এই রান্নাটি সত্যি ভালো লাগে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে, আমার এই রেসিপিটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ। কারণ আমি তো নতুন রেসিপি চ্যানেল খুলেছি, তো মোটামুটি পারি, অত ভালো পারি না, নিজে করি, চেষ্টা করি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই আরও ভালো পারবো, আর ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তো আবার একটা অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো খুব তাড়াতাড়ি। বাই বাই বন্ধুরা।